Hello students, welcome to my channel. Today I am going to teach you a lesson from class 9 West Bengal board, that is All Summer in a Day, which is written by Ray Douglas Bradbury. টেক্সটটা পড়ার আগে আমাদের একটু অথার সম্পর্কে জেনে নেওয়া ভীষণ দরকার। যে ইনফরমেশনটা আমরা বইতেই পেয়ে যাই, কিন্তু আমাদের দরকার লাগে না বলে আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই। তারপরে ডোন্ট অ্যাভয়েড, কারণ লেখক সম্পর্কে ভালো করে আমরা যদি না জানি, না বুঝি, তাহলে গল্পটা সম্পর্কেও আমরা একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবো না। আমাদের আনসার করতে কিন্তু ভীষণ অসুবিধে হবে। সো একটু জেনে নিই তাহলে। রে ডগলাস ব্র্যাডবেরি একজন আমেরিকান রাইটার ছিলেন। তিনি 1920 সালে 1920-তে জন্মগ্রহণ করেন। 2012 সালে মারা যান। He was one of the most celebrated American fiction writers of 20th century. বিংশ শতাব্দীর একজন বিখ্যাত আমেরিকান উপন্যাসের লেখক ছিলেন তিনি। He wrote science fictions, fantasy, horror and mystery stories. Science fiction মানে কি? কল্পবিজ্ঞান মানে আজ কিছু আমরা একটা যুগে আছি, টেকনোলজি উন্নতি হচ্ছে। আজ থেকে 100 বছর পরে পৃথিবীটা কোন অবস্থায় থাকবে যখন টেকনোলজি আরও উন্নত করবে। তো এই সমস্ত নিয়ে অথাররা বিভিন্ন রকম কল্পনা করে যে বিজ্ঞান কিভাবে উন্নতি করবে, তখন সোসাইটিটা কেমন হবে, তখন মানুষ কিভাবে থাকবে। তো সেটা নিয়ে অনেক ফিকশন লেখে, অনেক নভেল লেখে, এগুলোকে বলা হয় সায়েন্স ফিকশন। তো রে ডগলাস ব্র্যাডবেরি খুব ভালো সায়েন্স ফিকশন লিখেছেন। তার লেখা এছাড়া কি লিখেছেন? ফ্যান্টাসি। ফ্যান্টাসি মানে কল্পনা, হরর মানে তো খুব ভয়ঙ্কর, যেগুলো ভয়াবহ, ভূতের হন্টেড হতে পারে, অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। মিস্ট্রি মানে হতো রহস্য উপন্যাস, সমস্ত লিখেছেন, রহস্য গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর, তার যেগুলো খুব বিখ্যাত গল্প সেগুলো হলো ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, সম্ভবত মার্স নিয়ে কিছু সায়েন্স ফিকশন লিখেছেন, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, এগুলো তিনি লিখেছেন। মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, টিভি শোজ অ্যান্ড ফিল্মস। তার লেখাগুলোকে কমিক্সও করা হয়েছে, আবার টিভি শোজও করা হয়েছে, সিনেমাও বানানো হয়েছে। তো হি ইজ নো ডাউট ভেরি ফেমাস। তো আমরা যেটা পড়বো অল সামার ইন এ ডে, এটাও একটা কল্পবিজ্ঞান, সায়েন্স ফিকশন। ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও, কল্পবিজ্ঞানের মধ্যে কিন্তু সায়েন্টিফিক ট্রুথ নাও থাকতে পারে। সায়েন্সে যেটা বলা হয়েছে, মানে সবসময় যেগুলো বলা হবে সেগুলো ভবিষ্যতের কথা বলা হবে সায়েন্স ফিকশনে, সেখানে সায়েন্টিফিক ট্রুথ নাও থাকতে পারে, সেখানে কোনো বৈজ্ঞানিক সত্যতা থাকবেই যে তার কোনো মানে নেই। কারণ এগুলো বানাচ্ছেন লেখকরা কি কিছুটা বিজ্ঞান আর কিছু বেশিরভাগটাই নিজের কল্পনা মিশিয়ে তৈরি করছেন, তাহলে এটা ফিকশন হয় না। ফিকশন তৈরি করতে গেলে ইউ হ্যাভ টু ইউজ ইউর ইমাজিনেশন পাওয়ার, ইমাজিনারি পাওয়ার, তাহলে ওটা ফিকশন হয়। তাহলে বুঝলাম আমরা ব্যাপারটা। এবারে আসি টাইটেলের ব্যাপারে। টাইটেলটা কতটা জাস্টিফাইড, মানে টাইটেলটা কত যে দিয়েছেন গল্পটার সঙ্গে, টাইটেলটা কত বেশি ম্যাচ করছে সেটা। আচ্ছা, টাইটেলটার মানে হচ্ছে টাইটেলটা হচ্ছে অল সামার ইন এ ডে। অল সামার ইন এ ডে, অল সামার মানে সমস্ত গ্রীষ্ম, ইন এ ডে মানে একটি দিনে, একটি দিনে সমস্ত গ্রীষ্ম। মানে ইভেনচুয়ালি যখন আমরা গল্পটা পড়বো তখন দেখবো যে এখানে একটি দিনেই মানুষ হয় 1 ঘন্টার জন্য সামারটাকে পাচ্ছে, বাকি সময় দে আর ডিপ্রাইভড অফ সান, তারা সূর্য থেকে বঞ্চিত, তারা সূর্য দেখতে পাচ্ছে না। কেন? লেটস গো থ্রু দ্য স্টোরি, আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে কেন। তো শুরু করা যাক পার্ট 1টা। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। 7 বছর ধরে বৃষ্টি মানে বুঝতে পারছো, আমাদের এখানে একটু 2-3 দিন 1 সপ্তাহ বৃষ্টি হলে আমরা হাঁপিয়ে উঠি, আর এখানে 7 বছর ধরে ক্রমাগত বৃষ্টির কথা বলা হচ্ছে। সো it's horrible.
Thousands upon thousands of days filled from one end to the other with rain. বলছে হাজার হাজার দিন বৃষ্টি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মানে দিনের শুরু থেকে দিনের শেষ বৃষ্টিতে ভরে আছে। এত বৃষ্টি, বৃষ্টির যে ব্যাপকতা, বৃষ্টিটা কত বেশি জোরালো, এখানে কত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, মানে তার যে ভয়াবহতা সেইটা বোঝানোর জন্য তিনি এই এক্সপ্রেশনগুলো ইউজ করেছেন। The days were filled with gush of water and endless shower. দিনগুলো ভর্তি ছিল কিসে? গাশ অফ ওয়াটার। গাশ মানে জলের, গাশ অফ ওয়াটার মানে জলের তোড়। যখন ঢেউ আসে তখন পুরো জল একটা বেগ নিয়ে আসে, একটা তোড়ে নিয়ে আসে, গাশ, ওটাকে বলে গাশ অফ ওয়াটার। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। শাওয়ার্স মানে বৃষ্টি, এন্ডলেস মানে যার কোনো শেষ নেই, এরকম বৃষ্টি। Heavy storms caused tidal waves to come over the islands. Islands মানে তো তোমরা জানো দ্বীপ। দ্বীপে কি আসে? হেভি স্টর্মস। হেভি স্টর্ম মানে ভয়ঙ্কর, মানে ভারী ঝড়, প্রচণ্ড ঝড়। কি নিয়ে আসে? টাইডাল ওয়েভস। টাইডাল ওয়েভস মানে টাইড আমরা জানি ঢেউ, জোয়ার। তো সেই তার যে ওয়েভ, জোয়ারের জলের যে ওয়েভ, মানে প্রচণ্ড জল, সেটাকে জোয়ার ঠিক নয়, জলের যে তোড় সেইটা টাইড, তার ওয়েভ, তার ঢেউগুলো কি করে? আইল্যান্ডগুলোর ওপরে আছড়ে পড়ে। কাম ওভার দ্য আইল্যান্ড। কেন? না প্রচণ্ড ঝড় হয় বলে, ঝড়ের ফোর্সে জলগুলো একেবারে আইল্যান্ডকে একেবারে ধুয়ে দিয়ে যাচ্ছে, ভরে দিয়ে যাচ্ছে, কাম ওভার করছে, আছড়ে পড়ছে। A thousand forests crushed under the rain. A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. ফরেস্টগুলো জন্মায়, প্রচণ্ড বৃষ্টি পড়ে, তাতে তারা পুরো মুষড়ে পড়ে, তাদের পুরো স্কুইজড হয়ে যায়, তছনছ হয়ে যায়, ডিফর্মড হয়ে যায়, ক্র্যাশড হয়ে যায়। আবার থাউজেন্ডস ফরেস্ট জন্মায়, আবার সেগুলো বৃষ্টিতে ক্র্যাশড হয়ে যায়। অনবরত এই সাইকেলটাই চলছে। উদ্ভিদ জন্মাচ্ছে, ক্রাশড হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জলে, আবার উদ্ভিদ জন্মাচ্ছে, আবার ক্রাশড হচ্ছে। This was the way of life forever on planet Venus. এবারে বোঝা যাচ্ছে কোথাকার কথা বলা হচ্ছে। পৃথিবীতে তো এরকম হয় না কখনো, আমরা জানি। এটা ভিনাস প্ল্যানেটের কথা বলা হচ্ছে, যেটা আমরা বাংলায় বলি শুক্র গ্রহ। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস। এটাই ছিল জীবনের পথ বা জীবনের ধরন। কোথায়? প্ল্যানেট ভিনাসে, শুক্র গ্রহে। শুক্র গ্রহের জীবনযাত্রাটা এরকমই ছিল। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম, the children belonging to men and women who came by rockets from Earth. সেন্টেন্সগুলো বেশ বড়, আমেরিকান রাইটার তো তাদের সেন্টেন্সগুলো একটু বড় বড় হবে, কিন্তু সহজ সেন্টেন্স, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, একটু ধরে ধরে পড়তে হবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড। Here was located the school room of the children. বাচ্চাদের স্কুল রুম কোথায় ছিল? এখানে, মানে এখানে একটা বাচ্চাদের স্কুল ছিল। belonging to men and women, কাদের? কিছু লোক এবং মহিলাদের, যারা কোথা থেকে এসেছে? who came by rockets from Earth, যারা পৃথিবী থেকে এসেছে রকেটে করে। তাহলে ভিনাসে বসবাস করছে, পৃথিবী থেকে কোনো কারণে রকেটে করে মানুষ এসে ভিনাসে বসবাস করছে। তাহলে নিশ্চয়ই পৃথিবীতে এমন কিছু দুর্যোগ হয়েছিল যার জন্য মানুষকে ভিনাসে চলে আসতে হয়েছে, কিংবা কিছু মানুষ ওভার পপুলেটেড হয়ে গেছিল পৃথিবী, তাই জন্য ভিনাসে এসেছেন। ঠিক বোঝা যাচ্ছে না, সেটা ক্লিয়ার নয় এখানে, জাস্ট এটাকে লেখক কল্পনা করেছেন যে কিছু মানুষ পৃথিবী থেকে ভিনাসে এসে এখানে থাকছে, আর এখানে একটা স্কুল আছে যেখানে ওই মানুষ, লোক এবং মহিলাদের, মানে পুরুষ এবং মহিলাদের বাচ্চারা ওখানে পড়ে।
তারা পৃথিবী থেকে কিসে করে এসেছে? রকেটে করে। মহাকাশে মানুষ রকেটে করেই যাত্রা করে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তারা এখানে কি করেছে? সিভিলাইজেশন তৈরি করেছে। সিভিলাইজেশন মানে সভ্যতা। যেমন ভারতবর্ষের প্রাচীন সভ্যতা শুরু হয়েছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে সিন্ধু সভ্যতা। সেরকম মানুষ ভিনাসে গিয়ে একটা সভ্যতা করে তুলেছে। ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এটা কাকে বলা হয়েছে যদি প্রশ্ন হয়? হোয়াট ইজ রেফার্ড হিয়ার বাই দ্য ফ্রেজ রেইনিং ওয়ার্ল্ড? দেখো ফ্রেজ বললাম আমি আগে ক্লাসে, ফ্রেজ আর ক্লাসে বলেছি যে ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। রেইনিং ওয়ার্ল্ড, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। আর দুটো ওয়ার্ড মিলে একটা নাউন ফ্রেজ তৈরি করেছে। রেইনিং ওয়ার্ল্ড, এটা একটা নাউন ফ্রেজ। রেইনিং ওয়ার্ল্ড দুটো মিলে। রেইনিং ওয়ার্ল্ড বলতে বোঝানো হয়েছে কাকে? ভিনাসকে। কারণ ভিনাসে সবসময় বৃষ্টি হচ্ছে, আমরা আগেই বর্ণনা করেছি ডেসক্রিপশন। এবারে কনভারসেশন শুরু হচ্ছে ক্যারেক্টারদের। বাচ্চাগুলো স্কুল রুমে বসে কথা বলছে। রেডি? কোয়েশ্চেন করছে একজন। রেডি, তুমি প্রস্তুত আছো? হ্যাঁ প্রস্তুত আছি। নাও, এখন? সুন, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? আজকেই কি সেটা হবে? আজকেই? লুক সি ফর ইয়োরসেলফ, দেখো নিজেই দেখো হয় কি না। এই হচ্ছে কনভারসেশন। কিছু একটা হতে যাচ্ছে, সেটা সম্পর্কে একজন বলছে, সন্দেহ প্রকাশ করছে, আরেকজন বলছে হ্যাঁ হবে। তখন যখন জিজ্ঞেস করলো সত্যিই হবে, তখন সে বললো তুমি নিজেই দেখো হবে কিনা। এরকম কি হতে যাচ্ছে সেটা আমরা পরে দেখছি। The children in the schoolroom chattered and praised to each other like so many roses. বাচ্চাদেরকে এখানে কার সঙ্গে তুলনা করা হয়েছে? রোজেস মানে গোলাপ ফুল। বাচ্চারা কি করছে? স্কুল রুমে বসে গল্প করছে, চ্যাটার করছে, মানে একে অপরের সঙ্গে কথা বলছে। অ্যান্ড প্রেজ টু ইচ আদার, কিভাবে? তারা একে অপরের সঙ্গে ঘেঁষে বসে আছে। লাইক সো মেনি রোজেস, যখন বাঞ্চ অফ রোজেস ফোটে, বিশেষ করে একটা গাছে যখন অনেকগুলো রোজেস ফোটে বা গোলাপ ফোটে বা কোনো বাগানে পাহাড়ি অঞ্চলে বেশি ফোটে, ওগুলো বাঞ্চ আকারে ফোটে। তো অনেকগুলো বাচ্চা একসঙ্গে যখন বসে আছে তখন দেখে তাদেরকে মনে হচ্ছে বাঞ্চ অফ রোজেস, তারা একে অপরের সঙ্গে ঘেঁষে বসে আছে। আর স্টুডেন্টস আর সো ইনোসেন্ট, মানে চিলড্রেন আর সো ইনোসেন্ট লাইক দ্যাট অফ রোজেসরাও ঠিক ততটাই ইনোসেন্ট। তো এখানে রোজেসের সঙ্গে ওই জন্য চিলড্রেনদের তুলনা করছে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা কি করছে? তারা পিয়ার আউট করছে, মানে উঁকি মেরে দেখছে। কোথা দিয়ে? দ্য উইন্ডো, জানালা দিয়ে উঁকি মেরে দেখছে। টু লুক অ্যাট দ্য হিডেন সান, কি দেখার চেষ্টা করছে? লুক্কায়িত হয়ে আছে যে সূর্য। তার মানে এতক্ষণ তারা কি নিয়ে কনভারসেশন করছিল? উইল ইট হ্যাপেন, সূর্য আকাশে উঠবে কিনা সেটা। 7 বছর ধরে বৃষ্টি পড়েছে, সূর্য তারা দেখতে পায়নি। সূর্য ওঠার সময় হয়েছে হঠাৎ, তাই তারা ভীষণ আগ্রহী সূর্য দেখার জন্য। সেই জন্য তারা বলছে যে হিডেন সান, মানে লুকিয়ে আছে সূর্যটা বেরোবে, সেটা দেখার জন্য তারা একেবারে ভীষণ কিন ইন্টারেস্টেড, মানে প্রচণ্ডভাবে ইগারলি ওয়েট করছিল। তারা ভীষণ আন্তরিকভাবে ওয়েট করছিল। তো সেটার জন্য তারা বলছে এসব। ইট রেইনড, বৃষ্টি পড়েছিল। তো ইট রেইনড অবধি পড়িয়ে আমি শেষ করলাম। এই বৃষ্টি পড়েছিল পরে কি হলো সেটা আমরা পরে ইউনিটে পড়াবো এবং দেখতে পাবো। আপাতত আমি এইটুকুই পড়ালাম। আর প্রত্যেকটা ওয়ার্ড আশা করি আমি খুব ভালোভাবে তোমাদের বোঝাতে পেরেছি বা এক্সপ্রেস করতে পেরেছি। খুব যদি ইচ্ছে করে তোমরা পরের পোর্শনটা পড়ে রাখতে পারো, তারপরে যখন আমার ক্লাসটা ফলো করবে তাহলে ওটা বুঝতে বেশি সুবিধা হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানে শেষ হলো। স্টে ওয়েল, স্টে সেফ, গুড বাই।